আজকে টিম ইন্ডিয়ার টার্গেট 187 রান 20 ওভারে, একেবারে কম টার্গেট না। এই রান চেস করতে অনেক সময় হিমশিম খেতে হয়, কিন্তু ইজিলি রান চেস করলো, যার মধ্যে কোনো ব্যাটসম্যান 50 করেনি। অবাক লাগার বিষয়, প্রত্যেকে 17, 12, 14, 24, 49 পর্যন্ত করেছে, কিন্তু 50 পর্যন্ত হয়নি। হলে হয়তো বলা যেত না আজকে ভালো ব্যাটিং। টিম ইন্ডিয়া সত্যি ভালো ব্যাটিং করেছে। দলগতভাবে কোনো একজন ব্যাটসম্যানকে আমরা খারাপ বলতে পারবো না। কেউ আজকে ডাক মারেনি, কেউ 1-2 রান করেনি, প্রত্যেকটা রান ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ জেতার পর এই মুহূর্তে অস্ট্রেলিয়া 1 এবং ইন্ডিয়া 1, আর বাকি দুটো ম্যাচ যে কোনো একটি দলকে দুটো ম্যাচই জিততে হবে। যদি ইন্ডিয়া জেতে তাহলে 3-1 সিরিজ জিতবে, আর এই সিরিজটা আমাদের জেতা খুব জরুরি, কারণ আমরা বিশ্বের নাম্বার 1 দল। অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার সহজ একটি জয়, 5 উইকেটে বড় জয়। রান চেস ছিল অনেক বড়, অনেক কঠিন, কিন্তু টিম ইন্ডিয়া ব্যাটসম্যানরা ইজি করে দিয়েছে। কোনো ব্যাটসম্যান 50 করেনি। 187 রান টার্গেট, 9 বল থাকতেই টিম ইন্ডিয়া জয় পেয়েছে, কিন্তু একজন ব্যাটসম্যানও 50 করেনি। অবাক লাগে না? একটু খারাপ লাগে শুধুমাত্র এই ওয়াশিংটন সুন্দরের জন্য। জিতেশ শর্মা শেষ 4 মেরে ম্যাচ জেতায়, কিন্তু মাত্র 1 রানের ওই আক্ষেপ থেকে গেল। এমনটা নয় যে ওয়াশিংটন সুন্দর খুব স্লো খেলেছে, মাত্র 22 বলে 49 রান করেছে। আজকে টসে জিতে টিম ইন্ডিয়া বল করার সিদ্ধান্ত নেয়। অর্শদীপ সিং কামব্যাক করেছে এবং আজকে 3 উইকেট নিয়েছে অর্শদীপ সিং। জাসপ্রীত বুমরা কোনো উইকেট পায়নি। বরুণ চক্রবর্তী নিয়েছে 2 উইকেট, তাও আর ব্যাক টু ব্যাক একই ওভারে পরপর 2 বলে। এইবার শিবম দুবে 1 উইকেট পেলেও 3 ওভারে রান দিয়েছে প্রচুর। অস্ট্রেলিয়া দারুণ ব্যাট করেছে, একেবারে খারাপ বলা যাবে না, কারণ মাত্র 6 উইকেট হারিয়ে 186 রান, একেবারে খারাপ না। অস্ট্রেলিয়ার মেন যে ব্যাটসম্যান 4 জন তারা রান পায়নি, ট্রাভিস হেড, মিচেল মার্শ, ইংলিশ এবং ওয়েন। তো এই 4 জন বাদেও যে তাদের ব্যাটসম্যান টিম ডেভিড, যে সবসময় 6 নম্বর 7 নম্বরের নামে, কিন্তু আজকে প্রমোট করা হয় তাকে এবং দুর্দান্ত ইনিংস খেলে মাত্র 38 বলে 74 রান। যখন ডেভিড ব্যাট করেছিল মনে হচ্ছিল রান কোথায় যাচ্ছে, পরপর বরুণ চক্রবর্তী 2 আউট, 2টো উইকেট নিলেও তারপরে সেই স্টয়নিসও দারুণ ব্যাট করে, 64 রান 39 বলে। আর শেষের দিকে ম্যাথু শট 26 রান করে 15 বলে এবং 186 রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এবং ইন্ডিয়ার যদি ব্যাটিং বলি, কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি, সবাই 20, 25, 15, 16, 24 করে রান করেছে, কিন্তু ম্যাচ জিতেছি আমরা। হ্যাঁ, এটাই বলে দলগতভাবে জেতা। আজকে প্রত্যেক ব্যাটসম্যান ভালো রান করেছে, রানগুলো একবার বলে দিই। অভিষেক শর্মা 25 রান 16 বলে, শুভমন গিল 15 রান 12 বলে, সূর্যকুমার যাদব 24 রান 11 বলে, তিলক বর্মা 29 রান 26 বলে, অক্ষর পটেল 17 রান 12 বলে, জিতেশ শর্মা 22 রান 13 বলে এবং ওয়াশিংটন সুন্দর 49 রান 23 বলে। মানে কেউ খুব একটা বেশি রান না করলে প্রত্যেকটা রান ছিল টিম ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাচ জেতাও ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ হারলে আমরা হয়তো আর সিরিজ জিততে পারতাম না, তাহলে আমাদেরকে সিরিজ ড্র করার জন্য শেষ 2 ম্যাচ জিততে হতো। আজকের এই ম্যাচ জেতার পর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া একে একে সমতায়। আগামী 2টি ম্যাচ আছে, 6 তারিখ চতুর্থ টি20 এবং 8 তারিখ পঞ্চম টি20। ইন্ডিয়াকে অবশ্যই আরও 2টি ম্যাচে জিততে হবে যদি সিরিজ জিততে হয়, আর আমি মনে করি টিম ইন্ডিয়া পারবে। প্রথম ম্যাচও ভালো শুরু হয়েছিল, বৃষ্টির কারণে ম্যাচটা হয়নি। তারপরে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং খুবই খারাপ হয়েছে, 125-27 রান করে ম্যাচ জেতা সম্ভব না। তো আমরা ম্যাচ হেরে গেছি হয়তো সেই কারণেই। তো আমাদের যে ব্যাটিং পাওয়ার, ব্যাটিং ক্ষমতা, কোনো একজন ব্যাটসম্যান ম্যাচ জেতায়নি, প্রত্যেকেই রান করেছে, আর রেজাল্ট হলো আমাদের পক্ষে। এই মুহূর্তে ইন্ডিয়া এবং দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ চলছে। টিম ইন্ডিয়া টসে হেরে ব্যাটিং করছে এবং ভালো ব্যাটিং করছে। এই মুহূর্তে 70-72 হয়ে গেছে, 12 ওভারে কোনো উইকেট ইন্ডিয়ার যায়নি। আশা করি আজকের ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষে যাবে এবং আমরা চ্যাম্পিয়ন হব। আপনাদের মতামত জানাবেন। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচ, দারুণ একটা ম্যাচ হয়েছে। ইন্ডিয়া একতরফা ম্যাচ জিতেছে, ইজিলি ম্যাচ জিতেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।